আচ্ছা, আসসালামু আলাইকুম। বিড়ি খাচ্ছেন? বেরি তো খাচ্ছি। হ্যাঁ, কিছু করবেন সাইড করলে এখানে থাক, এখানে থাক। তো হ্যাঁ হ্যাঁ, ওই ওখানে নেই। আচ্ছা, গল্প করি একটু। আচ্ছা বলেন, আমার বাড়ি থেকে বলি সাত করে বাইরে। বাড়ির থেকে মাত্র বাইরে আসলেন? হ্যাঁ হ্যাঁ, বিড়িটা ফাইল দেন, আর গন্ধ লাগিচ্ছে। আচ্ছা হ্যাঁ, বিড়ির তো এখন দামও মনে হয় অনেক। 6 টাকা। 6টা ইস্যে আমরা তো ক্ষতি করে ফেল দিলাম তাহলে। তো ক্ষতি আপনার টাকার দিয়ে হয়েছে, কিন্তু মনে করেন আপনার কিন্তু শরীরের জন্য উপকার হলো। তো বিড়ি খাওয়াটা বাদ দেওয়া যায় না? বাদ দিবে, চেষ্টা করলে বাদ দিয়ে পাবো, কিন্তু ধরেন যে যেমন ধরেন একটা এই অনেক লোক নিচে ভাঙ করে, কিন্তু এরা আর আমার ইচ্ছে করলে আমি বাদ দিতে পারবো, আমার কোনো পরিমাণ নেই। আচ্ছা আচ্ছা, শুনেন, আমার গাড়িটা বুঝছেন, গাড়িটা মনে করেন যে তেল খালি হকত হত করে যাচ্ছে আসছে, মনে করেন তেল শেষের দিকে, বুঝছেন। মনে করেন যে আমার কাছে টাকা আছে হচ্ছে ওটা দেখি আগে, খুরসো মুরসো সহ 80টা টাকা আছে, 80টা টাকা আছে আমার কাছে, 80 টাকা। আমার আর 20টা টাকার দরকার, 20টা টাকার দরকার, তাহলে 1 লিটার তেল হবে আমার। 20 টাকা তো নাই, 20 টাকাতেই 14 টাকা দিলাম। মানে 20 টাকা নিয়ে বাইরেছেন, হ্যাঁ। এখন মাত্র 12 টাকা আছে। হ্যাঁ, তাহলে এখন ওর থেকে কি 10 টাকা আমাকে দিবেন? এখন আপনার যদি বেকা দেওয়াই লাগবে এখন। হ্যাঁ, তো মানে বেকাতে বলতে তেল তুললাম তো, এখন মনে করেন 10 টাকা, তাহলে এই 10 টাকা আর আরেকজনের কাছ থেকে নেওয়া লাগবে। তা আপনি এখন 7 করে বাইরে, আপনার কাছ থেকে আমি 10 টাকা নিলাম আর উল্টে। হ্যাঁ, দাম খুশি আপনি? আমি খুশি। তাই হ্যাঁ। বসেন। আপনার বাসার ছেলে মেয়ে কয়জন আছে? 5টা মেয়ে। 5টা মেয়ে? হ্যাঁ, 5টা মেয়ে। এটা কি ছেলের আশা করে নিছেন আপনি? এটা ছেলের আশা আল্লাহ দেয়নি, এখন বর্তমানে আল্লাহ কাছে প্রতিযোগিতা দিল 25 টাকা। তাই? 3টে দিয়ে দিচ্ছি, আর 2টা আছে। একটা ম্যাট্রিক পরীক্ষা এই মানে সামনে মনে হয় যে ম্যাট্রিক পরীক্ষা দিবি, কিন্তু তার টাকা লাগছে মেলাগুলো, কিন্তু এখন তো কালকে মানে এই সপ্তাহ কামাই ভালোই হলো, কিন্তু কালকে কামাই হয়নি। এই ভ্যান চলায় আপনি 5টা মেয়ের পড়াশোনার খরচ চালাতেছেন, পড়াশোনা চলতেছে নাকি? চলতিছে দিতে। যাক মাশাআল্লাহ, সেই ভালো। শুনেন, 3 দিয়ে দিই। 5টা মেয়ে আপনার 5টা জান্নাত, 5টা মেয়ের আপনার 5টা জান্নাত পাবেন। শুধু একটু হালাল, এটা তো হালাল উপার্জন, খুবই ভালো মাশাআল্লাহ। তারপরে আপনার মন দিল অনেক ভালো। এই চাচা তার কাছে ছিল 20 টাকা, 20 টাকা দিয়ে তার ভিতর থেকে 6 টাকা দিয়ে একটা সিগারেট কিনছে, তাই না? একটা সিগারেট কিনছে, আর তাহলে আর 2টা কি করছেন? আর 2 টাকা দিন দাও। না না, তাহলে তো 14 টাকা। 14 টাকা। হ্যাঁ, 14 টাকা তাই এখনও তার কাছে আছে। 14 টাকার ভিতর আমার গাড়ির তেল শেষ, আমাকে 10 টাকা দিল। যে 20 টাকা থাকলে 20 টাকা দিত, 10 টাকা দিল আমার গাড়ির তেল তোলার জন্য। যে এত বড় মন দিল আলা চাচা, যাক আমি অনেক খুশি। এখন চাচা একটা কথা বলি, বলেন। আপনার মেয়ের বিয়ের দাওয়াত দিবেন আমারে, আমি ইনশাল্লাহ আসবো, বুঝছেন। যেভাবেই হোক আমাকে দাওয়াত দিবেন, আমি আসবো ইনশাল্লাহ। আর আমি আসলে এটা এমনি চাইছি আপনার কাছ থেকে, হ্যাঁ, মনে কষ্ট নিয়েন না, এমনি চাইছি। আর কথা বলবেন না। এটা এমনি চাইছি আমি। আজকাল এই মানবিক লোক খুব কম পাওয়া যায়। আমার এখানে সামান্য কিছু আছে, বেশি কিছু নেই, সামান্য কিছু আছে। জানেন তো টাকা আছে, টাকা আছে। হ্যাঁ, আচ্ছা, মনে কষ্ট নিয়েন না, আপনাকে দেরি করালাম। ধরেন এটা আপনার পকেটে রাখেন। তাহলে ও, আপনি আমাকে দাওয়াত দিবেন কি? আপনি আমাকে চেনেন? হ্যাঁ, বাড়ি বানকুড়ি বা চেনেন না? চেয়েছেন নেই। এই যে আমি আমার কার্ড দিচ্ছি, এই কার্ড খুব যত্ন করে রাখবেন। আমি যাই পারি আপনার মেয়ের বিয়ের দাওয়াতে ইনশাল্লাহ, আমাকে কোনো ভাড়াদার দাওয়াত দিলে আমি যাওয়াতে পারি না, অনেক ব্যস্ত থাকি আমি। গতকাল আমার দাওয়াত ছিল, মানে অনেক আইটেম করছে, আমি শুধু যাব খাবো, কোনো কিছু নিয়েও যেতে হবে না। তারপরেও আমি যেতে পারিনি, কারণ আমার ওই খাওয়ার লোভ নাই, কিন্তু আমার যে সেবা যে দিচ্ছি এই সেবার লোভ। কারণ আমি আর একটা ছোট ডাক্তার, তো অনেকেই আসে আমার কাছে, আমি কোথাও যাই না, অনেক দূরে দূরে থেকে লোক আসে,
শুধু এই মানবতার কাজে একটু আমি বাইরে বের হই। তো যে তাও তো আপনাকে বেশি কিছু বললাম না। ও আপনার তো আবার বেশি বলা যায় না মানুষের কাছে, বুঝতে পারলেন? এটা আমি এই কোমরের সমস্যা প্রায় দীর্ঘ 15-20 বছর হয়ে গেল। ও তাহলে 16 তো বছর আপনার আগে অ্যাক্সিডেন্ট করছিলাম, এই অ্যাক্সিডেন্টে এই কোমরটা ব্যথা হলো। 16 বছর পর 40 বছর তাকে ধরে মনে করেন যে ব্যথাটা দাগিয়ে উঠলো। তাহলে তো দাদার আসার অনেক কষ্ট। ধর করলাম পরীক্ষা, হ্যাঁ ডাক্তার বললো যে এটা হাড় ক্ষয় যাবে। তা আমি তো আমার মনের ভিতর দিকে যা আছি সেটা আমি বলিনি ওনার। আমি জানি যে আমার অ্যাক্সিডেন্টের ব্যথা, এটা কোমরের সমস্যা হয়। তা বলা লাগতো ডাক্তারকে, সব কথা বলা লাগবে। বলছি কিন্তু উনি করে না, আপনার এটা ক্যালসিয়াম শর্ট থেকে। আচ্ছা ঠিক আছে, ক্যালসিয়াম ট্যালসিয়াম কোনো ওষুধ টষুধ লাগলে আপনি এই ঠিকানায় যাবেন, এই ঠিকানায় যাবেন, কার্ডটা যত্ন করে রাখবেন, মাঝে মধ্যে ফোন দেবেন। আর মিয়া যেহেতু বড় হয়েছে, এসএসসি পরীক্ষা দিচ্ছে, ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছে, না এটা দেয়নি এখনো। জন দিবে? কি পরীক্ষা দিছিল সেটা বিয়ে দিচ্ছি। আর আপনি বিয়ের দাওয়াত কিন্তু আমি চায়া নিলাম, আমি কিন্তু আসবো। হ্যাঁ আচ্ছা। ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম।